একাদশ দ্বাদশ ইন্টারভিউয়ের তালিকাতেও দাগিদের নাম, সেই নামের তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট। এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারে, সেই বিভ্রান্তি কাটাতে দাগিদের নামের পাশাপাশি অভিভাবকদের নাম সহ আরও বিস্তারিত তথ্য দিয়ে সেই তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শুনানিতে বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, দাগিদের তালিকার নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। এরপরেও কোনো প্রার্থী অংশ নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন বিচারপতি। শনিবার রাতে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়। সেই তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের নাম নেই বলে অভিযোগ উঠতে শুরু করেছে, এমনকি ইন্টারভিউয়ের তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে বলে অভিযোগ। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। বুধবার সেই মামলা শুনানিও হয়। শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ জানান, 2016 এবং 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নাম্বার ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না। একই নামের একাধিক ব্যক্তি হয়। সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। সেই মতো বিস্তারিত তথ্য দিয়ে সেই নামের তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ বিচারপতি সিনহার। অন্যদিকে কমিশনের তরফের আইনজীবী জানান, দাগি প্রার্থীদের 4 জনের নাম মামলাকারীরা দিয়েছে। এদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম 2 প্রার্থীর কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা পাল্টা জানান, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দেওয়া হওয়ার কথা জানিয়েছে, কিন্তু এরা তো দাগি, এরপরেও কিভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। তবে মামলাকারীদের দাবি মেনে তালিকা প্রকাশে কমিশন যে বাধ্য নয়, পাল্টা জানান এসএসসির আইনজীবী। আগামী 3রা ডিসেম্বর ফের এই মামলা শুনানি হতে চলেছে। অন্যদিকে বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক নতুন এসএসসি পরীক্ষার্থীরা উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান কর্মসূচি পালন করে। সকাল থেকে উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল 6 লাখ। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। চাকরিহারা পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 10 নম্বর তাদের অভিজ্ঞতার জন্য রেখেছে কমিশন। সেই 10 নম্বরের বেড়াজালে আটকে নতুন পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পেয়েও তারা বঞ্চিত। আর সেই বঞ্চনার অভিযোগ তুলে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় নতুন পরীক্ষার্থীরা। হাই নিউজ নেটওয়ার্ক।